নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। আহসান, নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার মানুষের মাঝে এই বিষয়ে সচেতনতা কেমন দেখছেন? জয়ী, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যদি জানাই তাহলে গত 24 ঘন্টা নারায়ণগঞ্জে মোট নতুন করে 7 জন কিন্তু নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং ঠিক আগের দিনই কিন্তু নারায়ণগঞ্জের সংখ্যাটা ব্যাপক। এখানে কিন্তু 30 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তো যদি চিকিৎসা ব্যাপারটি বলি তাহলে কিছুটা অভিযোগ রয়েছে যে জেলার যে রোগীর অবস্থা কিছুটা গুরুতর হলে কিন্তু তাদেরকে আর নারায়ণগঞ্জে রাখা হয় না, তখন তাদেরকে রাজধানীমুখী আসলে চিকিৎসা সেবা নিতে যাওয়া হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এই ক্ষেত্রে নারায়ণগঞ্জের যে 300 শয্যা হাসপাতাল বা নারায়ণগঞ্জে যে অন্যতম যে সকল স্বাস্থ্য কমপ্লেক্সগুলি রয়েছে সেখানে সাধারণ রোগীদের একটি দাবি যে চিকিৎসা সেবাটির মান উন্নয়ন করা হয় এবং তাদেরকে যেন রাজধানীমুখী যেতে না হয়। তো এইসব এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে কিন্তু ডেঙ্গু রোগীর কিন্তু কর্নার আলাদা করা হয়েছে এবং পুরুষ এবং নারী ভেদে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে নারায়ণগঞ্জে যে সকল ডেঙ্গু কিট রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং এই ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। তবে সচেতনতার বিষয়টি যদি বলি তাহলে সিটি কর্পোরেশন বলি বা জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের সচেতনতার জন্য তারা বিভিন্ন কার্যক্রম নেওয়া হলেও ডেঙ্গু যে মশা নিধনের যে প্রকল্পটি আছে সেটি কিন্তু ওয়ার্ড ভিত্তিতে দৃশ্যমান না হওয়ার কারণে কিন্তু নারায়ণগঞ্জে যে সাধারণ নাগরিকবাসী রয়েছেন তাদের কিছুটা অভিযোগ রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে দিন গড়ার সাথে সাথে কিন্তু নারায়ণগঞ্জে যে ডেঙ্গু পরিস্থিতি সেটি অবনতির দিকেই যাচ্ছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। জয়ী। আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জানছিলাম নারায়ণগঞ্জ থেকে।